আসসালামু আলাইকুম। অনেকেই আছে বাটাবাটির ঝামেলার জন্য এই পটলের খোসাটাকে ভর্তা করে খেতে চান না। কিন্তু আমার রেসিপি ফলো করলে বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই পটলের খোসাটার ভর্তা করে খেতে পারবেন। আমি প্রথমে পটলের খোসাগুলোকে একটু পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। কড়াইতে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ধুয়ে রাখা পটলের খোসাগুলো, আর দিয়ে দেব কিছু কাঁচামরিচ। ঝালটা নিজেদের মতো, যতটা ঝাল খেতে চাবেন ততটাই মরিচ দিয়ে দিবেন। এইগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই তো পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ঠান্ডা করার জন্য রেখে দেব। অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে দিতে হবে। আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি। আমি পটলের খোসাগুলোকে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য কিছু পেঁয়াজ কুচি। আমার রেসিপি ফলো করলে আপনার খুব সহজেই পটলের খোসাটা ভর্তা করে খেতে পারবেন। পেঁয়াজের কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা ঠিক ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব ব্লেন্ডার করা যে পটলের খোসাটা। জালটা কমে দিয়ে দিবেন। একে একে এখন আমি এর ভিতরে মশলাগুলো অ্যাড করব। দিয়ে দেব 1 চামচের অর্ধেক রসুন বাটা, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ি আর সামান্য একটু জিরা গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন বাকি কাজ শুধু নাড়াচাড়া দেওয়া। চুলার জালটা বাড়িয়ে দিতে হবে আর খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে এটা ভাজা ভাজা হয়ে যায়। এই পর্যায়ে যদি মনে হয় যে একটু তেলের প্রয়োজন আছে, এটা পুড়ে যাচ্ছে, তখন সামান্য একটু তেল দিয়ে দিতে পারেন। চুলার জালটা বাড়িয়ে অনবরত নাড়তে থাকতে হবে। যখন এটা দলা পাকিয়ে আসবে মনে হবে রান্নাটা হয়ে গেছে। এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এটা খুব ভালো করে দলা পাকিয়ে গেছে, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। হয়ে গেছে খুব মজাদার পটলের খোসার ভর্তা।